আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান নুরি মাখলুকের দুনিয়া এই অনুষ্ঠান নিয়ে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অবগত আছেন, এই অনুষ্ঠানটি আমরা ফেরেশতাদের সম্পর্কে সাজিয়ে থাকি। আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা অসংখ্য জ্ঞানের কথা জানতে পারি, যার মাধ্যমে আমাদের ইলমের মধ্যে, আমাদের জ্ঞানের মধ্যে খুবই বরকত হয়, আমাদের জ্ঞানের মধ্যে অনেক অজানা বিষয় আরও বৃদ্ধি পায়। তাই আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার নিয়ত করে নিই। আমরা তো আজ পর্যন্ত বিভিন্ন ফেরেশতা নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন সময় বিভিন্ন ফেরেশতা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব এই অনুষ্ঠানের মধ্যে ফেরেশতাদের ইবাদতের অবস্থা কেমন, অর্থাৎ যে ফেরেশতারা বিভিন্ন দায়িত্বে অর্পণ রয়েছে, বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত অসংখ্য যে ফেরেশতা রয়েছে, যার সংখ্যা আল্লাহ তাআলা ব্যতীত কেউই জানেন না, ওই সমস্ত ফেরেশতা কি ইবাদত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জমিনে রয়েছে, আসমানে রয়েছে এবং আসমানের যে এক একটি স্তর রয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ কলম এবং লৌহে মাহফুজ, এই সমস্ত জায়গার মধ্যে আরশের আশেপাশে যে সমস্ত ফেরেশতাগুলো রয়েছেন, তারা কিভাবে ইবাদত করেন, তাদের ইবাদতের ধরনটা কি, তারা কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ, কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা তারা করেন। আসুন আমরা বিশ্বে যাওয়ার পূর্বে দুরূদে পাকের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। আল্লাহর প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা এবার শ্রবণ করব ফেরেশতাদের ইবাদতের অবস্থা সম্পর্কে। একবার হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আসমানে যে সমস্ত ফেরেশতা রয়েছে তারা ইবাদত কিভাবে করেন। ঠিক তখনই হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের পক্ষ থেকে সালাম জানিয়ে দিন এবং তিনি যে প্রশ্ন করেছে, আসমানের ফেরেশতা সমূহ যত রয়েছে তারা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করেন, আপনি বলে দিন, প্রথম আসমানের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যেই থাকবে এবং তাদের তাসবিহ হলো সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, আর এই তাসবিহটাই তারা সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত পাঠ করবে। আর প্রথম আসমানের ফেরেশতাদের ইবাদত এটাই, আর তাদের ইবাদতের অবস্থা এটাই যা বর্ণনা হয়েছে, সিজদা অবস্থায় প্রথম আসমানের ফেরেশতারা তারা সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি এই তাসবিহ পাঠ করবে এবং দ্বিতীয় আসমানের ফেরেশতারা তারা দাঁড়িয়ে কিয়াম অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করছেন, তাদের তাসবিহ হচ্ছে সুবহানাযিল ইজ্জাতি ওয়াল জাবারুত, তারা কিয়ামত পর্যন্ত এই তাসবিহ পাঠ করতে থাকবে। তৃতীয় আসমানের ফেরেশতাও কিয়ামের অবস্থায় রয়েছে এবং সেখান থেকে তাদের যে তাসবিহ রয়েছে, যে তাসবিহর মাধ্যমে তারা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করে থাকেন, সেটি হচ্ছে সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। আর এই তাসবিহটা সেই তৃতীয় আসমানবাসীরা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবে
এছাড়াও আসমানে এমন কিছু ফেরেশতা আছেন যারা অত্যন্ত বিনয়ের সঙ্গে মাথা নত করে দাঁড়িয়ে আছেন। কিয়ামত পর্যন্ত তারা মাথা ওঠাবেন না। যখন কিয়ামত সংঘটিত হবে তখন তারা মাথা তুলে আল্লাহ পাকের দরবারে আরজ করবেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে মালিক ও মাওলা, আমরা আপনার ইবাদত সেইভাবে করতে পারিনি যেভাবে আপনার ইবাদত করার হক ছিল। আবার দ্বিতীয় আসমানে এমন কিছু ফেরেশতাগণ আছেন যা কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবেন। কিয়ামতের দিন মাথা তুলবেন এবং বলবেন, হে পরওয়ারদিগার, আপনি পবিত্র, আমরা আপনার ইবাদত আপনার শান উপযুক্ত করতে পারিনি। হে আমাদের প্রতিপালক, সময় তো পেয়েছি, কিন্তু যেইভাবে আপনার ইবাদত করার হক ছিল, যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল, সেইভাবে আমরা ইবাদত করতে পারিনি। তৃতীয় আসমানে এমন কিছু ফেরেশতা আছেন যারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবেন। কিয়ামতের দিন তারাও মাথা তুলবেন, তুলে বলবেন, হে আল্লাহ, আপনার সত্তা পবিত্র, আমরা আপনার যথাযথ ইবাদত করতে পারিনি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি পাঠ করে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে এবং যে সমস্ত আসমানগুলো আল্লাহ সৃষ্টি করেছেন ওই সমস্ত আসমানের ফেরেশতারা কি পাঠ করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রথম আসমানের ফেরেশতারা সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহ পাঠ করেন। তৃতীয় আসমানের ফেরেশতারা সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত এই তাসবিহ পাঠ করেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি এই বিষয়টা একটু চিন্তা করি যে এই নিষ্পাপ ফেরেশতারা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কেউ কিয়ামে, কেউ রুকুতে, কেউ সেজদায় অবস্থায় রয়েছেন। তারা নিরচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদত ও তাসবিহ করে চলছেন। তারা এক সেকেন্ডের জন্য ওই ইবাদত থেকে হয়নি। তাদের সৃষ্টির শুরু থেকে তারা মহান রবের দরবারে এভাবে কেউ রুকু অবস্থায় রুকুর তাসবিহ পাঠ করছেন তো করছেনই, কিয়ামত পর্যন্ত মাথা তুলবেন না। যারা সেজদা অবস্থায় আছেন, সেজদার তাসবিহ পাঠ করছেন তো করছেনই, কিয়ামত পর্যন্ত মাথা উঠাবেন না। এবং বলা হচ্ছে যারা কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আছেন, যারা তাসবিহ পড়ছেন, কিন্তু কিয়ামত আগ পর্যন্ত না তারা এক সেকেন্ডের জন্য ওই তাসবিহ থেকে গাফিল হবে। ফেরেশতারা এত ইবাদত করার পরেও যে তার ইবাদতের একটা সেকেন্ডও যে অযথা নষ্ট করেনি, তারপরও তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন বলবেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমরা যেইভাবে আপনার ইবাদত করার হক ছিল যথাযথভাবে সেইভাবে আমরা ইবাদত করতে পারিনি। চিন্তার বিষয়, ভাবার বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরও মালিক, আমাদেরকেও সৃষ্টি করেছেন এবং আমাদেরকেও কিছু ইবাদত করার জন্য বলেছেন, আমাদেরকেও কিছু নির্দিষ্ট ইবাদত ফরজ করেছেন যে ইবাদতগুলো করার জন্য। কিন্তু যদি আমাদের দিকে আমরা নিজেরা দেখি যে সমস্ত ফেরেশতারা নিষ্পাপ, তারা নিরচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদতে নিজেদের সময়টা কিভাবে অতিবাহিত করছে, এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে গাফিল হয়নি। কিন্তু আমরাও তো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাদেরকেও যখন ইবাদতের কথা বলেছেন, আমাদেরকে ওইভাবেই ইবাদতের জন্য বলা হয়নি যে যখন থেকে তোমরা বালিগ হয়ে যাবে তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একই অবস্থায় ইবাদত করতেই থাকতেই হবে, না কোনো কাজ করতে পারবে, না হালাল ইনকামের জন্য বের হতে পারবে, না ফ্যামিলিকে সময় দিতে পারবে, জাস্ট ইবাদত। আল্লাহ তাআলা এমনও আমাদের জন্য বলে দেননি। আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, রমাদানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন, যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপর হজকে ফরজ করেছেন বছরে নির্দিষ্ট একবার একটি সময়ে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আর্থিকভাবে যারা একটু স্বাবলম্বী রয়েছে তাদেরকেও নিসাব পরিমাণ মালিক হওয়া সত্ত্বে তাদেরকেও যাকাত ফরজ করেছেন। এই কয়েকটি ইবাদত আমাদের জন্য ফরজ রয়েছে, তারপরও দেখা যাচ্ছে আমাদের ইবাদতের মধ্যে আমাদের অলসতা, না আমরা ঠিকভাবে ইবাদত করছি। কখনো ফজর পড়লে জোহর নামাজ আমাদের ছুটে যায়, কখনো আসর পড়লে বাকি 2 ওয়াক্ত নামাজ আমাদের ছুটে যায়। আর এমনও হতভাগা ব্যক্তিরা রয়েছে যারা কখনো 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, সাপ্তাহিক জুমার নামাজকে এসে আদায় করে। আর কিছু এমনও
হতভাগা রয়েছে যারা সপ্তাহে তো আসেই না, বছরে আসে। আর কেউ এমনও আছে যারা কোনো অক্তেই কোনো সময়ই নামাজে আসে না। আমাদের এই ফেরেশতা থেকে এই শেখা উচিত যে এত ভালো ইবাদত করার পরেও আল্লাহর কাছে বলছে আল্লাহ ইবাদতের হক আদায় করতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর যে নামাজগুলো দিয়েছেন, আমাদের উপর যে ফরজকৃত ইবাদত করেছেন, তার পাশাপাশি নফল, সুন্নাত ও মুস্তাহাব ও ওয়াজিব আমলগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করা। তাই আমাদের এই প্রত্যেকটি বিষয়ের উপরে খুবই মনোযোগ ও যত্নবান হওয়া। এখানে আরেকটি অত্যন্ত সুন্দর শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখুন, কোনো ফেরেশতা শুধু কিয়ামে, কোনো ফেরেশতা শুধু রুকুতে এবং কোনো ফেরেশতা শুধু সিজদায় রয়েছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের জন্য যে ইবাদত নির্ধারণ করেছেন, ওই ইবাদত এমন সুন্দরভাবে সাজিয়েছে যে ওই মুসলমান রুকুও করবে, কিয়ামও করবে, সিজদাও করবে, কাদাও করবে। প্রিয় দর্শক শ্রোতা, ফেরেশতার ইবাদত যে কোনো একটি অবস্থায়, হয়তো সে কিয়াম অবস্থায়, নয়তো রুকু অবস্থায়, নয়তো সে সিজদা অবস্থায়, এভাবে কেউ আবার কাদা অর্থাৎ বসা অবস্থায় ইবাদত করছে। কিন্তু মুসলমানের জন্য আল্লাহ যে ইবাদত ফরজ করেছেন, ওই সমস্ত ফেরেশতা যে ইবাদতগুলো আলাদা আলাদাভাবে করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমষ্টি ইবাদতের যে মাধ্যমগুলো, সিস্টেমগুলো মানুষের নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। মানুষের কিয়ামের মধ্যেও ইবাদত করছে, রুকুর মধ্যেও, সিজদার মধ্যেও এবং বসা অবস্থায়ও মানুষ আল্লাহ তাআলার ইবাদত করছে। তাই এটা কত বড় সৌভাগ্য আমাদের রয়েছে। তাই আমরা মনোযোগ সহকারে আমাদের নামাজগুলো যেন আমরা আদায় করি, আর সেই ফেরেশতাদের ইবাদতের অবস্থাগুলো যেন আমরা স্মরণ রেখে নিজের মধ্যে ইবাদতের এই অনুপ্রেরণা জাগিয়ে রাখি। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা আরও কিছু ঘটনা শ্রবণ করি ফেরেশতাদের ইবাদত সম্পর্কে। হযরতে লূত ইবনে আবি লূত রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 7 আসমান সৃষ্টি করেছেন, প্রত্যেক আসমানে যে এতটুক জায়গাও খালি নেই যে কেউ সেখানে সিজদা বা এক কদম ফেলবে। পুরো স্থানটি ফেরেশতা দিয়ে ভরা। সেই স্থানের প্রত্যেক স্তর, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমান পর্যন্ত যে ফেরেশতা আছেন, তাদের এক এক আসমানের ফেরেশতার তাসবিহ এক এক রকম। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, প্রথম আসমানের ফেরেশতারা সুবহানা রব্বিনাল আ'লা এই তাসবিহ পাঠ করেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা সুবহানা ওয়া তাআলা এই তাসবিহ পাঠ করেন। তৃতীয় আসমানের ফেরেশতারা সুবহানাহু ওয়া বিহামদিহি এই তাসবিহ পাঠ করেন। চতুর্থ আসমানের ফেরেশতারা সুবহানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহ পাঠ করেন। পঞ্চম আসমানের ফেরেশতারা সুবহানাহু ইউহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তারা এই তাসবিহ পাঠ করেন। ষষ্ঠ আসমানের ফেরেশতারা সুবহানাল মালিকিল কুদ্দুস এই তাসবিহ পাঠ করেন। সপ্তম আসমানের ফেরেশতারা তারা সুবহানাল মালাআস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিনাস সাবঈ ইজ্জাতাহু ওয়া ক্বরাহু তারা এই তাসবিহ পাঠ করেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনতে পারলাম এই সপ্তম আসমানের প্রত্যেক স্তরের ফেরেশতার তাসবিহ এক এক রকম। আসুন আমরা আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি নির্জন স্থানে একা থাকেন, তারপরও তিনি ইকামত দিয়ে নামাজ আদায় করবেন, তবে এর অনেক বড় ফজিলত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আপনি যদি নিজ এলাকায় থাকেন তাহলে অবশ্যই মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করবেন। আর যদি সফরে থাকেন যেখানে জামাত পাওয়া সম্ভব নয়, তাহলে সম্ভব হলে যখন নামাজ পড়বেন তখন নিজে একা অবস্থায় থাকলেও আজান দিন, আবার ইকামতও দিন, তারপর নামাজ আদায় করুন। বিশেষ করে যারা প্রায় সফর করেন তাদের উদ্দেশ্যে আমাদের আরজ থাকবে যে অনেকে দেখা যায় বাস, ট্রেন বা অন্যান্য যানবাহনে ওঠার পর মনে করেন এখন তো নামাজ পড়া সম্ভব নয়, আমরা গন্তব্যে পৌঁছে গিয়ে নামাজ আদায় করব অথবা কাজা করে নেব। এবার অনেকেই
এইভাবে করে তাদের নামাজ আর পড়া হয় না। দেখা যাচ্ছে গাড়ি অনেক সময় লেট হয়ে যায়, অনেক সময় জ্যামে আটকে যায়, অনেক সময় ক্লান্তি আসার কারণে বাসায় এসে মানুষ নামাজ থেকে দূরে সরে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের উচিত সফরে বের হওয়ার আগেই উজুর ব্যবস্থা করে নেওয়া, প্রয়োজনীয় পানি বা উজুর বিকল্প ব্যবস্থা সঙ্গে রাখা এবং সময় মতো নামাজ আদায়ের সর্বোচ্চ চেষ্টা করা। কোনো অবস্থাতেই নামাজকে যেন হালকাভাবে না নেয়, কারণ কিয়ামতের দিন হাদিসে পাখির স্বাদ হচ্ছে সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যতক্ষণ না বান্দা এই উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত এক কদমও সে আগে পিছনে যেতে পারবে না। আমরা শুনছিলাম যে একাকিত্ব অবস্থায় যদি কোথাও নামাজ পড়ি তাহলে উত্তম হচ্ছে আজানও যেন দিয়ে তারপর একামত দিয়ে যেন আমরা নামাজ আদায় করি। যদি এইভাবে করি তাহলে কি হবে? বলা হচ্ছে একাকী নামাজ আদায়কারীর সঙ্গে ফেরেশতাদের জামাত এসে অংশগ্রহণ করে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি নির্জন স্থানে একাকী থাকে এবং শুধু ইকামত বলে নামাজ আরম্ভ করে তাহলে দুইজন ফেরেশতা তার পিছনে জামাতে নামাজ আদায় করেন। আর যদি সে আজানও দেয় এবং ইকামতও দেয় তাহলে সুবহানাল্লাহ তার পিছনে এত বিপুল সংখ্যক ফেরেশতা নামাজে শরীক হন যে তাদের কাতারের শেষ প্রান্ত পর্যন্ত কোন মানুষের দৃষ্টি পৌঁছায় না। প্রিয় ইসলাম ভাইরা, একটু ভেবে দেখুন, শুধু ইকামত বলারই যখন এত বড় ফজিলত, তাহলে আজান ও ইকামত উভয়টি বলার কত মহা সওয়াব রয়েছে। এখন কেউ যদি বলেন আমরা তো আজান দিতে পারি না, আজান আমি পারি না, তাহলে প্রশ্ন হলো একজন মুসলমান হিসাবে এটা কি আমার দ্বারা শোভা পায় যে মুসলমানের একটি ঐতিহাসিক, মুসলমানের একটি অনেক বড় একটি ইবাদতের মাধ্যম যেটা আজান, যার মাধ্যমে মানুষ নামাজে আসে, নামাজের জন্য মানুষকে আহ্বান করা হয়। 5 ওয়াক্ত নামাজ মুসলমান যেখানে যে কান্ট্রিতে আছে দৈনিক তারা শ্রবণ করছে আল্লাহু আকবার ধ্বনিটা। যদি এই এতবার শোনার পরেও, যদি এতবার ওই ধ্বনি আমার কানে আসার পরেও যদি আমি আজান না পারি, তাহলে আপনি নিজে চিন্তা করুন আমি কত বড় একটি ফজিলত থেকে, বা মুসলমান হওয়ার সত্ত্বেও আমার যে একটি দায়িত্ব ছিল, বা মুসলমান হওয়া সত্ত্বেও যেটি আমার ইবাদতের জন্য একটি অনেক বড় সহায়ক, সেটি আমি পারি না। তাহলে আমাদের উচিত আজ থেকে ওই আজানের শব্দগুলো, ইকামতের যে শব্দগুলো আছে সেগুলো মুখস্থ করে নেওয়া এবং নিজেও আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করা। আর যদি সত্যি আজান বলতে না পারেন তাহলে আসুন দাওয়াত ইসলামী সবসময় আপনাদের জন্য, আপনাদের সহযোগিতার জন্য, যাতে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে, যাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তার মধ্যে চলে আসে, সে আল্লাহর রসুলেরও প্রিয় হয়ে যায়। এই দাওয়াত ইসলামী আপনাদেরকে সব বিষয় শিক্ষা দেন। দাওয়াত ইসলামীর কাফেলায় সফর করুন, ইনশাআল্লাহ এর বরকতে শুধু আজান ও ইকামত নয়, বরং মুসলমানদের দৈনন্দিন যে বিষয়গুলো তার উপরে ফরজ রয়েছে, একজন মুসলমান তার দুনিয়াবি চলার ক্ষেত্রে যে বিষয়গুলো জানা তার জন্য ফরজ, ওই সমস্ত বিষয়গুলোও আপনি জানতে পারবেন। নামাজের ফরজ, নামাজের শর্ত, নামাজের ওয়াজিবগুলো, মাকরুহগুলো, নামাজের ভঙ্গের কারণগুলো, আরও অসংখ্য সুন্নাতে মুবারকা, আরও অসংখ্য জরুরি বিষয় যেগুলো মুসলমান হিসাবে আমাদের জানা প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো আপনি শিখতে পারবেন। আসুন আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নেই। হাদিসে এসেছে, যখন সেই ব্যক্তি রুকু করেন, ওই ব্যক্তি যে একাকী অবস্থায় আজান দিয়ে নামাজে দাঁড়িয়েছেন, ইকামত দিয়ে নামাজে দাঁড়িয়েছেন, যখন সে ব্যক্তি রুকু করেন ফেরেশতারাও তার সঙ্গে রুকু করেন, যখন তিনি সিজদা করেন ফেরেশতারাও এসে তার সঙ্গে সিজদা করেন, আর যখন তিনি দোয়া করেন এই নিষ্পাপ ফেরেশতারা, এই মাসুম ফেরেশতারা তার দোয়ার সাথে এসে আমিন বলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে আমরা সফরে যখনই বের হব আমরা নামাজ যাতে কাজা না করে ফেলি। অনেকে নামাজ তো কাজা করে ফেলি, অথচ এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় সুসংবাদ দিয়েছেন। একাকী নামাজ পড়লেও অসংখ্য ফেরেশতা আমাদের সঙ্গে জামাতে শরীক হন, আমাদের সঙ্গে রুকু সেজদা করেন এবং আমাদের দোয়ার পর তিনারা
আমিন বলেন। এটা সত্যিই একটি বিরাট সৌভাগ্য ও অফুরন্ত সওয়াবের ভান্ডার। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুমুল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন কোনো ব্যক্তি জঙ্গলে বা নির্জন স্থানে নামাজের জন্য তাকবীরে তাহরিমা অর্থাৎ ইকামত বলেন, তখন দুইজন ফেরেশতা তার পেছনে নামাজ আদায় করেন। আর যদি তিনি আজান ও ইকামত উভয়টি বলেন, তাহলে পাহাড় সমসংখ্যক ফেরেশতা তার পেছনে জামাতে নামাজ আদায় করেন। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যদি কোনো মুসলমান একাকী সফরও থাকেন এবং নামাজের সময় হয়ে যায়, তাহলে সম্ভব হলে তিনি এই আজান ও ইকামত উভয়টি বলবেন, তারপর নামাজ আদায় করবেন। বাহ্যিকভাবে তার সঙ্গে কেউ না থাকলেও ইনশাআল্লাহুল কারীম ফেরেশতারা তার সঙ্গে জামাতে শরীক হবেন। তবে আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরও কিছু হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরতে আব্দুর রহমান ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরতে হাবিজ ইবনু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহারির সময় মসজিদে নববীতে আসলেন। তিনি দেখলেন কিছু লোক সুফার চত্বরের কাছে নামাজ আদায় করছেন। তখন তিনি বললেন, সাহারির সময় ফেরেশতারা মসজিদের সামনের অংশে নামাজ আদায় করেন। অপর হাদিসে হযরতে উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহু বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির চেহারায় সিজদার চিহ্ন থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। এখানে সিজদার চিহ্ন বলতে কি বোঝানো হয়েছে? উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা সেই চিহ্নই বোঝানো হয়েছে যা দীর্ঘদিন নিয়মিত নামাজ ও অধিক সিজদার কারণে কপালে স্বাভাবিকভাবে সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ বলেছেন, সিজদার পর মাটি, ধুলাবালি বা চাটাইয়ের অস্থায়ী দাগও এর অন্তর্ভুক্ত হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে যদি কারো কপালে নামাজের দাগ দেখা যায়, তাহলে এর দুটি অবস্থা হতে পারে। প্রথম অবস্থা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কপালে এমন দাগ সৃষ্টি করে যাতে মানুষ তাকে নামাজি বা পরহেজগার মনে করে, তাহলে এটি রিয়া, লোক দেখানো ইবাদত, যা অত্যন্ত নিন্দনীয় এবং গুনাহের কাজ। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে, যদি কোনো ব্যক্তির এমন কোনো খারাপ নিয়ত না থাকে, বরং দীর্ঘদিন আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি সাজদা করার কারণে স্বাভাবিকভাবেই কপালে দাগ সৃষ্টি হয়, তাহলে এটি প্রশংসনীয় এবং এতে কোনো অসুবিধা নেই, বরং এটি তার ইবাদতের একটি স্বাভাবিক নিদর্শন। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুমিন সম্পর্কে আমাদের ভালো নিয়ত, ভালো ধারণা রাখতে হবে। যদি আমরা কোনো মুমিনের কপালে দাগ দেখি, যেহেতু আমরা প্রথম অবস্থা খেয়াল না করি, যে প্রথম অবস্থা কি, যে সে নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে, এই জন্য মানুষ তাকে ইবাদত গুজার বলবে, আর আমিও তাকে দেখে আমি এটা ভাবলাম সে ইচ্ছাকৃতভাবে দাগ করেছে। এটা মনে রাখতে হবে। কুধারণা আমরা যাতে কখনো না করি। আমরা তো সারা জীবন নামাজ পড়লাম, আমাদের দাগ হলো না, কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়েছে, দাগ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির নামে এদিক সেদিক কথা বলা, মানুষের সামনে তার বিরুদ্ধে কথা বলা, আমরা যাতে এই ধরনের মন্তব্য বা সমালোচনা যেগুলো শরীয়ত সম্মত নয়, সেগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মুমিন সম্পর্কে উত্তম ধারণা, হুসনা জান রাখার জন্য। বিশেষ করে যার কপালে এমন দাগ দেখা যায়, তার ব্যাপারে ভালো ধারণাই রাখা উচিত। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত যে বান্দা সিজদা করার কারণে সিজদার চিহ্ন তার কপালে রয়েছে, যতক্ষণ পর্যন্ত সেই সিজদার চিহ্ন থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সিজদাকারীর জন্য রহমতের দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার এবং বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, বেশি সেজদা করার মাধ্যমে
ইবাদত করার তৌফিক দান করুন, যার কারণে ফেরেশতারাও আমাদের জন্য রহমতের দোয়া যাতে করতে পারে। আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইবাদতের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি খুবই পবিত্র বিষয়, সেই বিষয়টি সম্পর্কে শ্রবণ করি, যে মিসওয়াকের গুরুত্ব ও ফেরেশতাদের উপস্থিতি সম্পর্কে। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা অবশ্যই মিসওয়াক করবে, কেননা যখন কোনো মুসলমান নামাজের জন্য দাঁড়ায় তখন তার কাছে একজন ফেরেশতা আগমন করেন। তিনি মনোযোগ দিয়ে তার কিরাত ও তিলাওয়াত শ্রবণ করেন এবং আল্লাহর কালামের প্রতি গভীর ভালোবাসা ও আগ্রহের কারণে এতটাই নিকটবর্তী হন যে তিনি নিজের মুখ সেই নামাজির মুখের খুব কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, যখন ওই ফেরেশতা তার মুখের কাছে, ফেরেশতার মুখ আল্লাহর কালামের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে আসে, যদি ওই ব্যক্তির মুখে দুর্গন্ধ থাকে, ওই ব্যক্তির মুখে যদি কোনো খাবার দাঁতে আটকিয়ে থাকে, তাহলে ফেরেশতার কত কষ্ট হয়। তাই আমাদের উচিত যেন মুখে দুর্গন্ধ না থাকে, খাবারের কণা যাতে দাঁতের ফাঁকে না আটকে থাকে, যাতে ফেরেশতাদের কষ্ট ও অস্বস্তি লাগবে। তাহলে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য মিসওয়াক খুবই জরুরি। 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের মিসওয়াক করা খুবই জরুরি। আমাদের নিয়মিত ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পর, খাবারের আগে, খাবারের পর এবং নামাজের আগে যদি আমরা মিসওয়াক করে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের মুখের দুর্গন্ধ বা খাবারের কোনো কণা আমাদের মুখে আটকে থাকবে না। আমরা যা শুনেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো ইবাদত করার বিষয় তা আমল করার তৌফিক দান করুক। আর অনেক যা বিষয় শুনেছি সেগুলো স্মরণ রেখে অপরের নিকট পৌঁছানোরও তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এখানেই বিদায় নিব, পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।